এটা প্রভুরই কাজ। মানুষের কাছে আমার লজ্জা দূর করবার জন্য তিনি এখন আমার দিকে চোখ তুলে চেয়েছেন। ইলিসাবেথের যখন 6 মাসের গর্ভ, তখন ঈশ্বর গ্যালিলি প্রদেশে নাসরত গ্রামে মরিয়ম নামে একটি কুমারী মেয়ের কাছে গাব্রিয়েলের দূতকে পাঠালেন। রাজা দাউদের বংশে যোসেফ নামে একজন লোকের সঙ্গে তার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল। তিনি দাউদ কুলের ইউসুফ নামক একজন পুরুষের বাগদত্তা ছিলেন। সেই কুমারীর নাম মরিয়ম। স্বর্গদূত মরিয়মের কাছে এসে তাকে শুভেচ্ছা জানিয়ে বললেন, প্রভু তোমার সঙ্গে আছেন এবং তোমাকে অনেক আশীর্বাদ করেছেন। এই কথা শুনে মরিয়মের মন খুব অস্থির হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, এই রকম শুভেচ্ছা মানে কি? স্বর্গদূত তাকে বললেন, মরিয়ম ভয় করো না, কারণ ঈশ্বর তোমাকে খুব দয়া করেছেন। শোনো, তুমি গর্ভবতী হবে আর তোমার একটি ছেলে হবে। তুমি তার নাম যিশু রাখবে। তিনি মহান হবেন। তাকে মহান ঈশ্বরের পুত্র বলা হবে। প্রভু ঈশ্বর তার পূর্বপুরুষ রাজা দাউদের সিংহাসন তাকে দেবেন। তিনি যাকোবের বংশের লোকেদের উপরে চিরকাল ধরে রাজত্ব করবেন। তার রাজত্ব কখনো শেষ হবে না। তখন মরিয়ম স্বর্গদূতকে বললেন, এ কেমন করে হবে? আমার তো বিয়ে হয়নি। স্বর্গদূত বললেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং মহান ঈশ্বর শক্তির ছায়া তোমার উপরে পড়বে। এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। দেখো, এই বুড়ো বয়সে তোমার আত্মীয়া ইলিসাবেথের গর্ভে ও ছেলে জন্ম হয়েছে। লোকে বলতো তার ছেলে মেয়ে হবে না, কিন্তু এখন তার 6 মাস চলছে। ঈশ্বরের কাছে অসম্ভব বলে কোনো কিছুই নেই। মরিয়ম বললেন, আমি প্রভুর দাসী, আপনার কথা মতোই আমার উপর সব কিছু হোক। এরপরে স্বর্গদূত মরিয়মের কাছ থেকে চলে গেলেন। তারপর মরিয়ম তাড়াতাড়ি করে জিহুদিয়া প্রদেশে একটা গ্রামে গেলেন।
গ্রামটা পাহাড়ি এলাকায় ছিল। মরিয়ম সেখানে সকরিয়ার বাড়িতে ঢুকে এলিজাবেথকে শুভেচ্ছা জানালেন। এলিজাবেথ যখন মরিয়মের কথা শুনলেন তখন তার গর্ভের শিশুটি নেচে উঠল। তিনি পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে জোরে জোরে বললেন, সমস্ত স্ত্রী লোকদের মধ্যে তুমি ধন্য এবং তোমার যে সন্তান হবে সেই সন্তানও ধন্য। নারীদের মধ্যে তুমি ধন্য এবং ধন্য তোমার গর্ভের ফল। আমার প্রভুর মা আমার কাছে এসেছে, এ কেমন করে সম্ভব হলো? যখনই আমি তোমার কথা শুনলাম তখনই আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল। তুমি ধন্য, কারণ তুমি বিশ্বাস করেছ যে প্রভু তোমাকে যা বলেছেন তা পূর্ণ হবে। তখন মরিয়ম বললেন, আমার হৃদয় প্রভুর প্রশংসা করছে, আমার উদ্ধারকর্তা ঈশ্বরকে নিয়ে আমার অন্তর আনন্দে ভরে উঠেছে, কারণ তার এই সামান্য দাসীর দিকে তিনি মনোযোগ দিয়েছেন। এখন থেকে সব লোক আমাকে ধন্য বলবে, কারণ শক্তিমান ঈশ্বর আমার জন্য কত না মহৎ কাজ করেছেন। তিনি পবিত্র, যারা তাকে ভক্তি করে তাদের প্রতি তিনি করুণা করেন। বংশের পর বংশ ধরেই করেন। তিনি হাত বাড়িয়ে মহাশক্তির কাজ করেছেন। যাদের মন অহংকারে ভরা তাদের তিনি চারদিকে দূর করে দিয়েছেন। সিংহাসন থেকে রাজাদের তিনি নামিয়ে দিয়েছেন, কিন্তু সাধারণ লোকদের তুলে ধরেছেন।